দর্শক ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি অভিযান চলমান রয়েছে, যেটি কলাতলি, কক্সবাজারের কলাতলি বাজার। ইতিমধ্যে কিন্তু এখানকার প্রায় দোকানপাট ভেঙে ফেলেছে, যেগুলো তারা অবৈধ স্থাপনা বলে দাবি করছেন। এবং এখানকার কলাতলি বাজারের যিনি প্রধান কলাতলি বাজার, ভাই এটা একটু দাঁড়ান, কলাতলির যিনি প্রধান কলার আড়তের মালিক, ভাই আপনার নাম কি? কারা অভিযানগুলো কারা চালাচ্ছে এবং আপনারা কি চান বলেন? আমরা চাই বাজারগুলো আবার প্রতিষ্ঠান হয়, এগুলো তো না ভেঙে। এগুলো তো কৌকের, মানে এগুলো তো আপনাদের জায়গা না। এটা নিয়ে যেহেতু জায়গাটা আপনাদের না, কাশকতিয়ালের, সেহেতু আপনারা কোনো আবেদন করেছেন কিনা তাদের কাছে? আমাদের কথা ওনারা জানাই নাই। আগে নোটিশ দেন আপনাদেরকে? মাইকিং করে কোনো নোটিশ দেয় নাই, নোটিশ না দিয়ে অভিযান চালাইছে। আচ্ছা, তাদের দাবি হচ্ছে, দর্শক তাদের ধন্যবাদ আপনাকে, তাদের দাবি হচ্ছে বিনা নোটিশে এখানে অভিযান চলমান রয়েছে। তো যার কারণে তারা কিন্তু এখানে অনেকক্ষণ ধরে আমরা দেখেছি কক্সবাজারের প্রধান শহরের মোড়ে কিন্তু দীর্ঘ জ্যাম লেগেছিল, যেহেতু এখানে মূলত কলাতলির যারা ব্যবসায়ী আছে তারা মূলত সড়কটি অনেকটা অবরোধ করেছিল, বন্ধ রেখেছিল। কিন্তু ঠিক এই মুহূর্তে সড়ক থেকে এগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে যান চলাচল অনেকটা প্রায় স্বাভাবিক হওয়ার প্রক্রিয়াধীন আছে এবং বেশ কিছু গাড়ি এখান থেকে চলেও গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সড়কে কিন্তু দীর্ঘ লাইন, বলা যায় যে একেবারে প্রধান শহরের পুরো জায়গা জুড়ে আপনার বাস টার্মিনাল থেকে ধরে ঘুমগাছতলা এরিয়া পর্যন্ত এবং কলাতলি থেকে এদিক থেকে বাস টার্মিনাল পর্যন্ত ভেতর সাইড এবং বাহির সাইড সব জায়গায় কিন্তু প্রচুর জ্যাম ছিল। ঠিক এই মুহূর্তে অনেকটা যান চলাচল স্বাভাবিক। দেখেন প্রথম গাড়িটি যাচ্ছে, এখানে অনেকক্ষণ ধরে ব্যবসায়ীরা রাস্তাটি অবরোধ করে রেখেছিল। ঠিক এই মুহূর্তে দেখেন একটি স্টার লাইন যাচ্ছে, এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হচ্ছে। মূলত তারা যান চলাচলটা স্বাভাবিক করার জন্য প্রক্রিয়া চালাচ্ছেন এবং এখানে ঠিক এই মুহূর্তে অভিযান প্রক্রিয়াটি প্রায় ঘন্টা দেড়েক 2 ঘন্টা ধরে কিন্তু এই অভিযান প্রক্রিয়াটি চলমান ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি জেলা থানা পুলিশ রয়েছে, পাশাপাশি আনসার বাহিনীরা রয়েছে, এই অভিযানটি চালাচ্ছেন। আমরা একজন পিডিবির কর্মকর্তার সাথে কথা বলি। আপনারা কতক্ষণ ধরে অভিযানটি চালাচ্ছেন এবং জায়গাটি মূলত কাদের? ব্যবসায়ীদেরকে আপনারা নোটিশ করেছিলেন কিনা? কিসের নোটিশ? এটা তো সরকারি জায়গা, এটা আবার ব্যবসায়ী, এগুলো তো অবৈধ। যারা কালো বাজারে তারা তো টাকা খাইয়া চলে গেছে। যারা এই টাকা ইজারাটা নিত তারা তো আর এখানে সম্মুখীন নাই। আচ্ছা, এটা তো সম্পূর্ণ সরকারি জায়গা। এই জায়গা তো এখনো হয় নাই। হয়েছে মানে হয়ে যারা রাতের আধারে টাকা তুলে নিয়ে যায় এরা তো এখানে আসে নাই। এগুলো তো সাধারণ দোকানদার। আমার কথা বুঝতে? জি জি, বুঝতে পারছি। দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু সেই অভিযানটি চলমান আছে এবং এখানকার ব্যবসায়ীরা অনেকটা হতাশাগ্রস্ত। কিন্তু এগুলো যেহেতু সরকারি জায়গা, সেহেতু এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ কার্যক্রম রয়েছে। এটি কক্সবাজারের কলাতলি থেকে আমরা আপনাদের সাথে যুক্ত আছি। আপনারা দেখতে পাচ্ছেন থানা পুলিশ, আনসার বাহিনী সহ একজন ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু এই দোকানপাটগুলো উচ্ছেদ অভিযান চলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অভিযানটি চলমান রয়েছে এবং সড়কটি অনেকক্ষণ ধরে বন্ধ হয়ে আছে, যার কারণে প্রধান সড়কের পুরো এরিয়া জুড়ে বিশাল যানজট লেগে আছে। বিশেষ করে ভেতরের সাইড, অর্থাৎ বাস টার্মিনাল হয়ে ভেতরের সড়কটি কিন্তু বিশাল যানজট লেগে আছে। ঠিক এই মুহূর্তে আমরা কলাতলির যে বাজারটি, সেই জায়গাতে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে এবং যার কারণে এদিকে কিন্তু যানজট এবং যারা যাত্রী আছে তাদের একটি দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং অনেকে নাকি ট্রেন মিস করেছেন। আমরা কিছুক্ষণ আগে যেটি কথা বললাম অনেকের সাথে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অভিযানটি চলমান রয়েছে। এটি কক্সবাজারের কলাতলি বাজার, অর্থাৎ কলাতলি মোড় থেকে এই 500 মিটার উত্তর পাশে যে বাজারটি রয়েছে রাস্তার পূর্ব পাশের সেই বাজারটিতে অভিযান চলমান রয়েছে।
দর্শক আমরা পালং টিভির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের কলাতলির যে বাজারটি, এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ অভিযান চলমান করছে, চালাচ্ছে প্রশাসন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু প্রায় দোকানপাট ভেঙে ফেলেছে এক পাশের, এবং আর এক পাশ অলরেডি ভাঙন কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। হয়তো আরও অনেকক্ষণ চলতে পারে এই অভিযানটি, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দ্রুত শেয়ার করে চাইলে কক্সবাজারের এই অভিযান কার্যক্রমটি আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর এদিকে অভিযান কার্যক্রম চলার কারণে কিন্তু কক্সবাজারের যে একেবারে বাস টার্মিনাল থেকে শুরু করে কলাতলি মোড় থেকে এদিকে ঘুঙ্গাসতলা, এবং ঘুঙ্গাসতলা থেকে ধরে আবার বিজেপি ক্যাম্প হয়ে একেবারে বাস টার্মিনাল পর্যন্ত ভেতর এবং বাহির সাইড সব জায়গায় জুড়ে কিন্তু প্রচুর যানজট আছে, এবং বিভিন্ন পর্যটকরাও কিন্তু এখানে তাদের ট্রেনের টিকিট মিস করছেন এবং অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। তবে অনেকটা বাম পাশ এরিয়া, অর্থাৎ রাস্তার পশ্চিম পাশ অনেকটা এখন যান চলাচল স্বাভাবিক আছে, কিন্তু রাস্তার পূর্ব পাশ যেহেতু এখানে অভিযান কার্যক্রম চলমান রয়েছে সেহেতু এখনও পর্যন্ত এখানে যানজট। তবে তারা আবার গাড়িগুলো ছেড়ে দেওয়ার প্ল্যান করেছে। দেখেন এই পাশটাও অনেকটা যানজল তারা স্বাভাবিক করার জন্য চলাচল শুরু করেছে। অলরেডি সিএনজি দুটি প্রবেশ করেছে এবং পুরো লাইনটি হয়তো আবার স্বাভাবিকভাবে চলবে। আমরা অবস্থান করছি কক্সবাজারের কলাতলির যে প্রধান যে বাজারটি, সেই অবৈধ স্থাপনাগুলো ভাঙচুর কার্যক্রম চালাচ্ছে প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, এবং এখানে ম্যাজিস্ট্রেটরা আছেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ মূলত এখানে অভিযানে অংশগ্রহণ করেছে, আনসার বাহিনীর অংশগ্রহণ করেছে, এখানে থানা পুলিশ আছে। মূলত যৌথ অভিযানটি পরিচালনা হচ্ছে, আমরা সেটি লক্ষ্য করছি। ওই পাশটি এই পাশ এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি, কিছু কিছু ছাড়ছে, আবার ব্রেক হয়েছে, দেখা যাক। দর্শক আমরা কলাতলি বাজার থেকে যুক্ত আছি, যেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে প্রশাসন। মূলত সরকারি জায়গায় গড়ে ওঠা কক্সবাজারের কলাতলি প্রধান মোড় থেকে 500 মিটার উত্তর পাশে যে কলাতলি বাজারটি গড়ে উঠেছে, এখানে প্রশাসন ইতিমধ্যেই প্রায় ঘণ্টাখানেক আগে থেকে এখানে অভিযান পরিচালনা করছেন এবং ঠিক এই মুহূর্ত পর্যন্ত অভিযান চলমান রয়েছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন যান চলাচল অনেকটা স্বাভাবিক হচ্ছে। মূলত দূর দূরান্ত থেকে আগত আসা পর্যটকরা অনেকে ট্রেন মিস করেছেন, কারণ শহরের প্রধান যে সড়ক, শহরের একেবারে ভেতরের গলি, ওখানে কিন্তু গাড়িটি ভেতরে প্রবেশ করেছে। মূলত এক্সকাভেটরটি একেবারে ভেতরে প্রবেশ করেই একবারে ভেতরের প্রধান বাজারটি কিন্তু উচ্ছেদ কার্যক্রম শুরু করে দিয়েছে। আমরা সেদিকেই গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওখানকার পরিস্থিতি কী। তবে এদিকে এক পাশে কিন্তু অনেকটা যান চলাচল স্বাভাবিক, তো স্বাভাবিক হওয়ার কারণে এদিকে কিন্তু এই পাশটা যান চলাচল স্বাভাবিক রয়েছে, এবং বিপরীত পাশে যেহেতু এদিকে উচ্ছেদ অভিযান চলছে সেহেতু একটু এদিকে যানজট আছে। তবে এদিকে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য র্যাবেরও কিন্তু একটি টিম এখানে যৌথ বলা যায় যে অভিযান অংশগ্রহণ করেছে, আপনারা সেটি লক্ষ্য করছেন। আমরা কক্সবাজারের কলাতলি থেকে যুক্ত আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার উচ্ছেদ অভিযানটি কেমন চলমান রয়েছে সেটি। দর্শক কক্সবাজারের যে কলাতলি বাজার, সেখানকার অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করছে প্রশাসন। আমরা সেটি দেখানোর জন্য আপনাদের সাথে যুক্ত আছি। একটু শেয়ার করে সবাইকে প্রয়োজনে দেখাতে পারেন, কারণ এই ধরনের অবৈধ যে স্থাপনাগুলো, এগুলো বলা যায় যে অনেকে এখান থেকে নাকি টাকা পয়সা নিয়ে মূলত অনেকের সুবিধা ভোগ করেছেন, কিন্তু প্রশাসন এখানে অভিযান কার্যক্রম পরিচালনা করছেন ইতিমধ্যেই।
ইতারা কি হয় অভিযান না চলে আচ্ছা দর্শক আমরা হ্যাঁ প্রশাসন বলছে এটি অবৈধ বাজার এবং এদিকে ব্যবসায়ীরা বলছেন তাদেরকে বিনা নোটিশেই মূলত উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে যেহেতু এদিকে প্রশাসন বলছে এটি সরকারি জায়গা এখানে তারা অভিযান চালাচ্ছেন অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার জন্য আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা কিন্তু একটি অনেকটা ছোটোখাটো একটি বিজ্ঞপ্তি তারা টাঙিয়েছেন যেখানে আইনগত বিজ্ঞপ্তি বলে বলছেন যে তারা এখানে একটি মামলা করেছেন এবং এটি বিচারাধীন আছে বলে একটি রিট পিটিশন নাম্বার হয়তো তারা দেখাচ্ছেন মিস মামলা নম্বর আমরা সেটি দেখব 2021 সালের অপর 1291 2021 সালের মিস 51 এবং এটিও 2021 সালের মহামান্য হাইকোর্টের রিট পিটিশন মামলা নম্বর 10,343 2022 যাহা মামলা চলমানাধীন আছে বলে বিচারাধীন আছে বলে তারা এটি টাঙ্গিয়েছেন কিন্তু এদিকে প্রশাসন উচ্ছেদ অভিযান চালাচ্ছেন আমরা জানি না অভিযানটি কতক্ষণ চলমান থাকে তবে দীর্ঘক্ষণ ধরে এই অভিযানটি চলমান থাকার কারণে কক্সবাজারের যে প্রধান সড়ক অর্থাৎ ভেতরের পাশটা অর্থাৎ কলাতলি দিয়ে একেবারে বিজিবি ক্যাম্প হয়ে যেটি গঙ্গাস্থলা পর্যন্ত সেই সড়কটি প্রচুর জ্যাম রয়েছে এই উচ্ছেদ অভিযানের কারণে কিন্তু এখানে কলাতলিতেও অনেক সময় অনেকক্ষণ ব্যবসায়ীরাও অবরোধ করে রাস্তাটি বন্ধ রেখেছিল যার কারণে এখানে আগত পর্যটকদেরও যাতায়াতে বাধা বিঘ্ন ঘটেছিল এবং অনেকে ট্রেনও মিস করেছেন এই ধরনের ঘটনাও আমরা দেখেছি আর এদিকে ব্যবসায়ীরা বলছেন যারা কলাতলির ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন এগুলো অবৈধ নয় তারা মূলত একটি মামলা করেছেন বিচারাধীন আছেন কক্সবাজার সিনিয়র সরকারি জজ আদালতের মিস মামলা আছে একটি 92 এবং আরেকটি মিস মামলা 50 যেগুলো 2021 সালের মামলা এবং অপর 1291 2021 এবং মিস 51 এটিও 2021 এবং মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নাম্বার 10,343 বলে তারা একটি আইনগত বিজ্ঞপ্তি তারা টাঙিয়ে দিয়েছেন এই জায়গায় কিন্তু প্রশাসন অনেকটা এদিকের কিন্তু এইগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং ওইদিকেও তারা অনেকগুলো ভেঙেছেন জানি না ভেতরে ভাঙে কিনা অর্থাৎ রাস্তার পশ্চিম পাশে যান চলাচল স্বাভাবিক কিন্তু পূর্ব পাশটা বলা যায় যে এখন কিছুটা স্বাভাবিক হচ্ছে কারণ ব্যবসায়ীরা এদিকে অনেকটা রাস্তা সড়কটি কিন্তু বন্ধই করে দিয়েছিল এই মুহূর্তে একটু স্বাভাবিক রয়েছে এখানে প্রশাসন ভেতরে প্রবেশ করেছে জানি না ব্যবসায়ীরা আসলে কতটুকু সুযোগ দিচ্ছে ভেতরেরগুলো ভাঙার জন্য আমার মনে হয় তারা ধাক্কা দিয়ে চলে যাবে হয়তো তারা হয়তো গুড়িয়েই দেবে আমার মনে হচ্ছে দেখা যাক কি হয় তারা মানে কিনা আমি জানি না এদিকে সাধারণ মানুষ বিদ্যুতের লাইন এবং এদিকে আইনগত যারা বিজ্ঞপ্তি সেটি কিন্তু তারা টাঙিয়ে দিয়েছে জানি না কি হচ্ছে আসলে তারা ভেঙে দেয় কিনা এটি দেখার বিষয় আমার তো মনে হচ্ছে তারা এক ধাক্কায় সব কিছু নিয়ে যাবে এখানে মানুষ বৃদ্ধ মানুষ সামনে দাঁড়িয়ে আছে দেখেন জানি না কি হয় আপনারা একটু দ্রুত শেয়ার করে দেন সাধারণ মানুষ কিন্তু তাদের যে আসবাবপত্রগুলো সরানোর চেষ্টা করছেন আমরা জানি না এটি কতটুকু অব্যাহত থাকে আর কি ভাঙে এখানে র্যাবের সদস্যরাও কিন্তু আছে এবং র্যাবের সদস্যরা রয়েছে এখানে র্যাবের সদস্যরা রয়েছে এবং আনসার বাহিনী এখানে রয়েছে পাশাপাশি পুলিশ আছে আপনারা দেখতে পাচ্ছেন র্যাবের সদস্যরা আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে সেটি চেষ্টা করছেন আমরা দেখি কি হয় হ্যাঁ এই পাশটাই হয়তো ভাঙছেন তারা
হ্যাঁ, মূলত এই পাশের স্থাপনাগুলো ভাঙার জন্যই মূলত তারা ভেতরে প্রবেশ করেছে হয়তো। দেখা যাচ্ছে এটা হচ্ছে কলাতলি বাজার, কক্সবাজার কলাতলি বাজার। আপনারা যারা কমেন্ট করছেন আর একটু শেয়ারও করে দিতে পারেন। এটি কলাতলির, যেটি কলাতলি মোড় থেকে প্রায় 500 মিটার উত্তর পাশে যে অবৈধ স্থাপনাগুলো গড়ে উঠেছে সেগুলো মূলত এখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের একবারে যৌথ সমন্বয়ে বলা যায়, যৌথ একটি আভিযানিক দল, যেখানে আনসার বাহিনী, পুলিশ সদস্য এবং র্যাবও রয়েছে। এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এই অভিযানে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পালং টিভির মাধ্যমে। আপনারা একটু দ্রুত শেয়ার করে চাইলে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে সেই অবৈধ স্থাপনাগুলো। যদিও এখানে ব্যবসায়ীরা বলছেন তাদেরকে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, তারা সেটি দাবি করছেন, কিন্তু প্রশাসন বলছে এগুলো সরকারি জায়গায়, সেহেতু উচ্ছেদ অভিযান এটি চলমান থাকবে, তারা সেটি জানাচ্ছেন। এবং সেই উচ্ছেদের অংশ হিসেবে আজকে প্রায় ঘন্টা দেড়েক ধরে এই অভিযান, প্রায় 3 ঘন্টা। কতক্ষণ হচ্ছে দাদা? 4 ঘন্টা, 4.5 ঘন্টা। আচ্ছা, আর কতক্ষণ চলতে পারে বা এটি কতটুকু যাইতে পারেন আপনারা? এটা সব পুরাটাই মানে ভাঙতে শুরু করবো। আচ্ছা, সকালে যে ওদের জন্য মাল বের করার জন্য সময় দিতে, এটা আচ্ছা, মালামাল আছে কিছু ব্যবসা বাণিজ্য এগুলো বাইর করছে না, সকালে 3-4 ঘন্টা দেবে। আচ্ছা আচ্ছা, মূলত প্রায় 3 ঘন্টা ধরে অভিযান। সরকারি জায়গা এটা তো 20 বছর আমলি সরকারের নেতা কাতারা খাইছে, যারা তো এই বাজারের তারা তো এখানে তো আর বাইরে বুঝেন না, যারা মাল এরা তো এখানে আসেও না, টাকার গেলার ঠেকা দিয়েছে 15-20 বছর, এরা তো দেখাও করে না এখানে। পিডিবির একজন বলছেন যে এখানে মূলত এতদিন মূলত তারা চাঁদা নিয়েই মূলত এগুলো ভোগ দখলে ছিল বলে তাদের দাবি, এবং এখানে কারা জড়িত তারা সামনেও আসছে না, যার কারণে তারা গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। এখানে সকাল থেকে তাদেরকে মূলত সুযোগ দেওয়া হয়েছিল যাদের কোনো আসবাবপত্র মালামাল থাকলে সেগুলো সরিয়ে ফেলার জন্য, কিন্তু তারা সেগুলো সরিয়ে ফেলেনি, যার কারণে এখন এই উচ্ছেদ অভিযানে কোনো ধরনের ছাড় না দিয়েই তারা এই পুরো সবগুলো ভবন। আচ্ছা, এখানে যে তারা মামলার একটি বিজ্ঞপ্তি, আইনগত একটি বিজ্ঞপ্তি লাগিয়েছেন, এটা কিভাবে দেখবেন আপনারা? এটা অবৈধ বোয়া এইখানে জাল কাগজ বানাইছে, জাল কাগজ বানাইয়া এটা বুক করছে। এটা যাদের প্রকৃত মালিক তারা বলতেছে যে এটা অবৈধ। প্রকৃত মালিক আবার কারা? প্রকৃত মালিক এরা আসছিল এখানে, হয়তো এদেরকে বাইঙ্গা চড়ে দেন, এই বলছে আমার কাগজপাতি সবগুলো অকাজ। তো এটা সরকারি জায়গা হলে তাদের আবার কেমন জায়গা? সরকারি মানে এটা সরকারের দিয়ে দিচ্ছে, যে এরকম মালিক আছে না। আচ্ছা 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 আচ্ছা, ওই মালিকে বলতেছে যে এরা তো খাস খতিয়ানের। হ্যাঁ, খাস খতিয়ানের। আচ্ছা আচ্ছা আচ্ছা, বোঝা গেছে। আমরা মানে এখানে যে আইনগত বিজ্ঞপ্তিটি টাঙ্গানো হয়েছে তারা দাবি করছেন, মানে প্রশাসন দাবি করছেন এটি অবৈধ বা ভুয়া জাল কাগজ তারা বানিয়েছেন। আচ্ছা, দেখা যাক আমরা একটু কি হয়। দর্শক, এটি হচ্ছে একটু শেয়ার করে দিতে পারেন, এটি কলাতলি বাজার, অর্থাৎ কলাতলি মোড় থেকে, ডলফিন মোড় থেকে মাত্র 500 মিটার যে উত্তর পাশে যে বাজারটি রয়েছে রাস্তার পূর্ব পাশে, সেই কলাতলি বাজারটির উচ্ছেদ অভিযান চলছে। প্রায় 3 ঘন্টা ধরে চলমান থাকা এই অভিযানে অংশগ্রহণ করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এখানে একজন ম্যাজিস্ট্রেট আছেন, থানা পুলিশ আছেন, আনসার বাহিনী আছেন, এবং মূলত র্যাবেরও একটি টিম এখানে আইন শৃঙ্খলা অবনতি না হওয়ার জন্য তারা আছেন, এবং সেই অভিযানটি চলমান রয়েছে প্রায় 3 ঘন্টা ধরে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক, আমরা কলাতলি বাজার থেকে আছি আপনাদেরকে দেখানোর জন্য। কক্সবাজারের যে কলাতলির অবৈধ স্থাপনা সেগুলো মূলত উচ্ছেদ করছেন, যেখানে আভিযানিক দলের মধ্যে রয়েছে র্যাব এবং আনসার বাহিনী, পুলিশ, একজন ম্যাজিস্ট্রেট আছেন এখানে, পাশাপাশি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এখানে এই অভিযানে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব জোরে সোরে এটি অভিযান প্রক্রিয়াটি চলমান রয়েছে। একেবারে ধুমড়ে মোচড়ে ফেলা হচ্ছে এখানকার অবৈধ স্থাপনাগুলো। ক্রমান্বয়ে এখানে থাকা এই পাশের সবগুলো ভবন, মানে অবৈধ স্থাপনাগুলো, যে ঝুপড়ি দোকান, এগুলো ভাঙার তারা কথা বলেছেন। দেখা যাক কতটুকু থাকে চলমান। আচ্ছা দর্শক, আমাদের সাথেই থাকুন, একটা করে পেজে ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তী লাইভগুলো আপনারা দেখতে পারেন। আমরা হয়তো কিছুক্ষণ পরে আবারও লাইভে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা 15 আবার লাইভে আসবো। পালং টিভিতে একটু ফলো ক্লিক করে আমাদের সাথে থাকুন, যাতে পরবর্তী লাইভে আপনারা দ্রুত যুক্ত হতে পারেন। আমরা হয়তো লাইভটি এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। যান চলাচল অনেকটা স্বাভাবিক বলা যায়, অনেকটা স্বাভাবিক রয়েছে যান চলাচল। এদিকে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে, কিন্তু যান চলাচল প্রায় স্বাভাবিক হয়ে গেছে। Musuh kembali, bukan. Musuh bangun bangun, harapan jangan ini gitu. Ini apa airnya udah bangun.